নবী আমার মসজিদ নববীর ভিতরে বসা, এমন সময় একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এইটা হলো আমার সন্তান। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবী, বুঝলাম এটা তোমার সন্তান, তবে অভিযোগ কি? সাহাবী দুই কথার মাধ্যমে অভিযোগ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সবল ছিলাম তখন আমার সন্তানটা ছিল দুর্বল, আমি যখন ধনী ছিলাম তখন আমার সন্তানটা ছিল ফকির। এ দুইটা কথা বলে এটাই বুঝাইতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি হয়ে গেলাম ফকির, আমার সন্তান হইল ধনী, আমি হয়ে গেলাম দুর্বল, আমার সন্তান সবল। ও কলেজার যুবক, ভালো করে বুঝো, একই ঘরে রান্না হয়, একই চুলায় রান্না হয়, একই ঘর, একই বাজারের মাছ, একই বাজারের গোশ, একই বাজারের চাল, একই বাজারের ডাল, একই ব্যক্তি রান্না করে, একই আগুনে রান্না করে, একই পাতিলে রান্না করে, একই দস্তরখানে খায়। কেউ খেয়ে খেয়ে বুড়া হয়, কেউ খেয়ে খেয়ে যুবক হয়, কে বানায়? কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজাকুনি। কয় একই বাজারের সব বস্তরকারি সব একই সাথে রান্না হয়, কেউ খায়া খায়া যুবক হয়, কেউ খায়া খায়া বুড়া হয়, কে বানায়? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন সবল ছিলাম তখন আমার সন্তানটা ছিল দুর্বল, আমার সন্তান চলতে পারতো না, আমার সন্তান হাঁটতে পারতো না। আমি বাবা হইয়া আমার শক্তি আমার সন্তানের জন্য ব্যয় করতাম, আমি আমার কাঁধে কইরা আমার সন্তানটাকে মক্কার অলিতে ঘুরাইতে, মদিনার অলিতে ঘুরাইতে ঘুরাইতাম। কিন্তু নবী গো, আজকে আমি হয়ে গেলাম দুর্বল, আমার সন্তানটা হইল সবল। ওগো নবী, আমি ছিলাম ধনী, আমার সন্তান ছিল ফকির, আমার সন্তানের কোনো কামাই ছিল না, আমার সন্তানের কোনো রোজগার ছিল না, তাই বলে আমি আমার সন্তানের সাথে কৃপণতা করি নাই, আমি আমার পকেটটা আমার সন্তানের জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সন্তানটা আমার কথা শুনে নাও, তার সম্পদ থেকে আমার জন্য ব্যয় করে নাও। ওগো নবীজি, আমার সন্তান তার শক্তি আমার জন্য ব্যয় করে না। নবী আমার ডাক দিয়া বলে, এই বেটা, আনতা ওয়া মালুকা লি আবি, তুই এবং তোর সম্পদ, তুই এবং তোর মাল দৌলত তোর বাবার সম্পদ, যেভাবে ইচ্ছা সেইভাবে তোর বাবা খরচ করতে পারবে, বাধা দিতে পারবা না। কারণ হইল তোমার বাবার মহাব্বতটা হলো স্বার্থবিহীন মহাব্বত। তোমার বাবা তোমার জন্য যা কিছু করেছে এর ভিতরে কোনো স্বার্থ নাই, স্বার্থ নাই, স্বার্থ নাই। ও কলেজার টুকরা যুবক, এই জন্য যুবক ভাইরা আমার, মা এবং বাবার ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। এই জন্য দেখবেন একটা মা যখন সন্তান প্রসব করে, রক্তমাখা অবস্থায় মা জমিনের ভিতরে অজ্ঞান অবস্থায় পড়িয়া যায়, মায়ের কোনো হুঁশ থাকে না। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এত জোরে কান্নার আওয়াজ, যেই মহিলাটার কান্নার আওয়াজ, যেই মহিলাটার গলার সাউন্ড ঘর থেকে সামনের বারান্দা পর্যন্ত কেউ শুনতো না, যেই মহিলাটা এত নরম লাজুক ছিল, ওই সন্তানটা প্রসব বেদনায় এত জোরে জোরে আওয়াজ করে কান্দে, বলে কান্নার আওয়াজে পুরা জমিন নয় কাঁপতেছি। যখন সন্তান ভূমিষ্ঠ হয়, মায়ের নিথর দেহটা পড়ে রয়, মায়ের কোনো হুঁশ থাকে না, অলস অলস রক্ত ঝরায়। যখন সন্তান কান্নার আওয়াজ দেয়, মা ডাক দিয়া কয়, যেই মা সেন্সলেস অবস্থায় পড়া রয়েছে, যেই মা রক্তক্ষরণ হইতেছে, ওই মা ডাক দিয়া কয়, আমার কলিজার টুকরাটাকে আমার বুকে দাও। মা এলাকার লোকেরা ডাক দিয়া বলে, এ মা, সন্তানকে বুকে নেওয়ার জন্য কেন তো পাগল হইলা? যেই সন্তানের জন্য এত রক্ত ঝরাইলা, যেই সন্তানের জন্য এত কলস কলস রক্ত ঝরাইলা, যেই সন্তানের জন্য তুমি অজ্ঞান অবস্থায় পড়িয়া গেলা,
ওই সন্তানকে বুকে নেবার জন্য তো কেন পাগল হইলা? ডাক দিয়া বলে বুঝবে না, আগে আমার সন্তানটাকে আমার বুকের ভিতরে দাও। যেই মাত্র সন্তানটাকে মায়ের বুকের ভিতরে দেয়, মা ডাক দিয়া বলে খোদার কসম করে বলি, খোদার কসম করে বলে যায়, আমার সন্তানকে বুকে নেওয়ার সাথে সাথে আমি সব ব্যথা বেদনা মুহূর্তের ভিতরে ভুইলা গেলাম। ও যুবক, এই যে মায়ের মহব্বত, এটা হলো আল্লাহ প্রদত্ত মহব্বত। এই মহব্বতের ভিতরে কোনো স্বার্থ নাই, এই মহব্বতের ভিতরে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভালো। যুবক, ওই মায়ের সাথে আমরা অনেকে খারাপ ব্যবহার করে আছে কি নাই? মাকে গালি দেয়ছি, মায়ের বিরুদ্ধে কথা বলে আছে কি নাই? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমার মা বাবাকে মাফ করে দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যুবক, এই যে মহাব্বত, এটা হলো আল্লাহ প্রদত্ত মহাব্বত, তুমি মহাব্বত। তাহলে আমরা পাইলাম বলে স্বার্থওয়ালা মহাব্বত, স্বার্থবিহীন মহাব্বত। কই 1% মানে 100 ভাগের 1 ভাগ মহাব্বত। এই 1 ভাগ মহাব্বতের কারণে যদি মা সন্তানের জন্য জীবন দেয়, সন্তান মায়ের জন্য জীবন দেয়, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর জন্য, নেতা জনগণ, জনগণ নেতার জন্য যদি জীবন দিতে পারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে 99 ভাগ মহাব্বত রেখে দিয়েছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে কি পরিমাণে ভালোবাসে। সুবহানাল্লাহ। কয় কি পরিমাণে ভালোবাসে জানো নি? যদি কারো ভিতরে আল্লাহর জন্য মহব্বত চলে আসে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ও মিয়া, এই যে মহব্বত, আল্লাহর জন্য মহব্বত, হাদিসের ভাষায় আল্লাহর জন্য যে মহব্বত, সেটাকে বলা হয় হুব্বে ঈমানি। ঈমানের তাকিদে আল্লাহ তাআলার জন্য যে ভালোবাসাটা তৈরি হয়, ওই ভালোবাসাটা এত দামি, কয়েক কারো কলজার ভিতরে যদি হুব্বে ঈমানি চলে আসে, আল্লাহর মুহাব্বত চলে আসে, আল্লাহর ভালোবাসা চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুদরতি কোলের ভিতরে উঠাইয়া ওই যে নিজের ভিতরে 99 ভাগ মুহাব্বত রেখা দিয়েছি, ওই মুহাব্বতের চাদর দিয়ে আল্লাহ তাআলা পেঁচাইয়া আল্লাহ তাআলা নিজ কুদরতি কোলের ভিতরে উঠাইয়া নেয়। সুবহানাল্লাহ। আর এই হুব্বে ঈমানি যদি কারো ভিতরে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাঝে মাঝে পরীক্ষা করেন। কি করেন? দেখি ঈমানের মাত্রাটা কতটুকু, ঈমানের জোশ কতটুকু আছে, আল্লাহ তাআলা ট্রাই করার জন্য মাঝে মাঝে পরীক্ষা করেন। আর পরীক্ষা করে আর আল্লাহ তাআলা মাকাম বাড়াইতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এই হুব্বে ঈমানি যাদের ভিতরে আসছে, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার আমি তাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করি, ভয় দিয়া, ক্ষুধা দিয়া, ফল ফসল বিনষ্ট করিয়া, জানের বিনিময়ে, দৌলতের বিনিময়ে, সন্তানের বিনিময়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি শোনায়া দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করবে, যারা ধৈর্য ধারণ করবে, তাদের জন্য সফল কাম, তারাই কামিয়াব, তাদের জন্যই খুশির সংবাদ। ও কলিজার টুকরা যুবক, তাহলে প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা তো দুর্বল, আল্লাহ তাআলা কি শুধু আমাদেরকে পরীক্ষা করবেন? না না না, শুধু তোমাদেরকে পরীক্ষা করবে তা নয়। এই যে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য পয়গম্বরদের উপরে যে আল্লাহ পরীক্ষা করেছেন, সেই পরীক্ষার আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ভুরি ভুরি আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা কইরা দৃষ্টান্ত স্বরূপ আপনার আমার মাঝে রেখে দিয়েছেন। ও কলিজার টুকরা যুবক, যেমন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিল কদর পয়গম্বর
পয়গম্বর কয় तमाम পৃথিবী যখন নমরুদের খোদা মাইনা নেয়, নমরুদের দাসত্বকে গ্রহণ করে নেয়, নমরুদের প্রভু মানে, ওই সময় ইব্রাহিম বলে তার মাকে ডাক দিয়া কয়, মা তুমিও নমরুদের গোলামি করো, বাবাও নমরুদের গোলামি করে, তুমি আমাকে অনুরোধ করো আমি যেন নমরুদের দাসত্বকে গ্রহণ করে নেই। না না মা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মা আমি তো আমার চেহারাকে আমার রবের দিকে ফিরিয়ে দিয়েছি। চিল্লায় কান আল্লাহু আকবার। আমি মুশরিকদের দলভুক্ত হতে পারি না। নমরুদ বাহিনী ইব্রাহিমকে দইরা লম্বা ঘটনা বলতে চাই না, মূল কথাটা বুঝাইতে চাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে ফালাইয়া দেয়, অগ্নিকণ্ঠের ভিতরে ফালাইয়া দেয়, ভালো করে বুঝেন। এমন সময় জিবরাইল আয়েশা বলে, ও আল্লাহর পয়গম্বর অনুমতি দেন, আপনি অনুমতি দিলে এই আগুন দিয়ে পুরো নমরুদ বাহিনীকে জ্বালাইয়া দিব। ইব্রাহিম বলে কে পাঠাইছে? বলে আল্লাহ। কয় জি আল্লাহ পাঠাইছে। সে আল্লাহ কি আমাকে দেখে না? কয় অবশ্যই দেখে। তাহলে শুনে না, তোমার সাহায্য দরকার নাই, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য হুজুররা কয় আমাকে আমেরিকা দরকার নাই, ইউরোপ দরকার নাই, চীন রাশিয়া দরকার নাই, আমাদের সাথে একজন আছেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? ইনশাআল্লাহ আগামী দিন ইনশাআল্লাহ আল্লাহর হুকুমত আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। তৈরি আছি তো ইনশাআল্লাহ? যদি ডাক এসে যায়, আগামীর সংসদ আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা হবে, আগামীর দিন হবে ইসলামের জন্য। ঠিক কিনা যারা বলেন? কে কে তৈরি আছি? নারায়ে তাকবীর। আর যারা নারায়ে তাকবীর তৈরি আছি তো ইনশাআল্লাহ? কে কে তৈরি আছেন হাতটা টান টান করে দেন। যদি ডাক এসে যায়, কাপড়ের কাপড় পরে আল্লাহ আল্লাহর রাসূলের দ্বীনকে জিন্দা করার জন্য 92 ভাগ মুসলমানের দেশ থেকে, নাস্তিক্যবাদ হিন্দুত্ববাদ 92 ভাগ মুসলমানের দেশ থেকে বলে জাসদ মাসদ যা আছে সবগুলি সাথ করে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে সে কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। তৈরি আছে ইনশাআল্লাহ? কে কে তৈরি আছেন? নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। ইসলামের পক্ষে একবার কেন হাজার বার শহীদ হওয়ার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ। নবী আমার বদর প্রান্তরে যখন হাজির, নবী তাকাইয়া দেখে কাফেররা হাজার সৈন্য নিয়ে বদর প্রান্তরে হাজির, যাদের অস্ত্রের কোনো অভাব নাই, ঘোড়া উটের কোনো অভাব নাই, তাদের অস্ত্রের হুঙ্কার আর ঝুঙ্কারে জমিন কাঁপে। নবী দৃশ্য দেখা আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী দুইটা হাত উঠাইয়া দিলেন। রাবি বলেন বুখারীর বর্ণনা, আমরা তাকায়া দেখি নবী দোয়ার জন্য হাত উঠাইয়া দিলেন। নবী দোয়া করতেছেন আর হাতটা উপরের দিকে উঠতেছে, উঠতে উঠতে এত উঁচায় উঠছে কয় নবীর বগলের নিচের সাদা অংশগুলো দেখা যাচ্ছে। এমন সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, আল্লাহ 313 জন আমার সব সম্বল ছিল, এই 313 জনকে নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব
হাবিব আমি আপনার সহযোগিতার জন্য 1000 ফেরেশতা পাঠায়া দিলাম। নবী ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ খুশি হইলাম। ও আল্লাহ আর কি কোনো সহযোগিতা নাই? ডাক দিয়া বলে পয়গম্বর আরো 4000 পাঠাইয়া 5000 বানায়া দিলাম। জাবারে মালাইকা বদর প্রান্তর পাহাড়টা এখনো অবস্থিত আছে। ওই পাহাড়ের উপরে 5000 ফেরেশতা অবতরণ করলেন। নবী আমার যুদ্ধ করলেন। 313 জনকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। ইসলামের জন্য এক মহা বিজয় আল্লাহ তাআলা দান করলেন, বরকতপূর্ণ বিজয় দান করলেন। নবী আমার বিজয় অর্জন করলেন, বিজয় আনন্দ। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে পয়গম্বর ও নবী আপনি যখন আমার কাছে সাহায্য চাইলেন আমি প্রথমে 1000 পাঠাইয়া দিলাম, আরো 4000 পাঠাইয়া 5000 বানায়া দিলাম। ও পয়গম্বর আমি যখন আপনার চোখের পানি দেখেছি আর আপনি যখন সহযোগিতা চাইছেন আমি স্বয়ং আল্লাহ বদর প্রান্তরে হাজির হইয়া আপনার সহযোগিতা করলাম। ও কলেজের টুকরা যুবক, এই জন্য মুসলমানের কোনো ভয় নাই। মুসলমান তো সহযোগিতার জন্য মুসলমানের কে আছে? আর জোরে বলেন কে আছে? আমাদের ইউরোপ আমেরিকার দরকার নাই, চীন রাশিয়ার দরকার নাই, আমাদের বিশ্বের বড় শক্তিগুলো দরকার নাই। আমাদের একজনের দরকার, তিনি কে? ও কলেজের টুকরা যুবক ভালো করে বুঝ, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলালো। যে ইব্রাহিম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন বসে রইলেন আল্লাহ তাআলা আগুনকে ফুলের বাগান বানায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলে বন্ধু আমি মুসিবত দিব, আমি পরীক্ষা করার জন্য আমার বান্দার সামনে মুসিবত দিব। মুসিবত পেয়ে যে ব্যক্তি সবর করতে পারবে বন্ধু তাকে আপনি খুশখবরি শোনাইয়া দেন, তাকে সুসংবাদ শোনাইয়া দেন। ও কলেজের টুকরা যুবক মনে করছো শুধু ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করছেন? কয় না না, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর পয়গম্বর। কয় কেমন পয়গম্বর? কয় যাকে আল্লাহ তাআলা দুনিয়ার সব সৌন্দর্য দিয়েছেন। ওয়াল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার সকল সৌন্দর্য আল্লাহ আইয়ুবকে দিয়েছিলেন। কয় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সম্পদের সৌন্দর্য দিয়েছেন, সন্তানের সৌন্দর্য দিয়েছেন, স্ত্রীর সৌন্দর্য দিয়েছেন। কয় আল্লাহর পয়গম্বর আইয়ুব এত পরিমাণ সম্পদের মালিক কিন্তু আমার রবকে ভুলে না হয়। তাফসীরের কিতাবের ভিতরে লেখে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদের পরিমাণ কেমন? কয় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উট আর বকরিগুলো চড়াইবার জন্য 500 রাখাল নিযুক্ত ছিল। বলুন সুবহানাল্লাহ। কত এত সম্পদ পাইয়া এরপর আমার মালিককে বলে না। আমাদের দেশে কয় সামান্য কয় টাকার মালিক হলে কয় চিনোস আমি ক্যাঠা কি গন, এর টাকার গরমে পাশে কেউ ফিরতে পারে না, ধাক্কা দিয়ে চলে। মনে হয় সব মানুষগুলো তার গোলাম, ঠিক কিনা যারা বলেন? ও মিয়া তুমি টাকার গরম দেখাচ্ছ আর আল্লাহ তাআলা তার কিছু বান্দা বানাইছেন যাদেরকে আল্লাহ বাদশাহী দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, তারপর আমার আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবীর বাদশা, আসমান দিয়ে যাচ্ছে, তখতে চইরা যাচ্ছে। এমন সময় জমিনে এক চাষী কয় সুবহানাল্লাহ। ওই তখ্ত দেখা কয় সুবহানাল্লাহ। কি বললেন? আশ্চর্য হয়ে বললেন সুবহানাল্লাহ। বাতাস এই আওয়াজকে সুলাইমানের কানে পৌঁছায় দেয়। সুলাইমান ডাক দিয়ে কয় তখ্ত জমিনের ভিতরে ল্যান্ড করো। যখন চাষির সামনে দাঁড়াইলেন চাষি ভয় পাইলেন, কেঁপে উঠলেন। আল্লাহর পয়গম্বর আপনি এখানে ভয় পেয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর বলে ভয় পাবার কারণ নাই, তুমি কি বলছো সেটা বলো। ডাক দিয়া বলে আল্লাহর পয়গম্বর আমি আপনার কোনো আয়েব বর্ণনা করি নাই, আমি আপনার কোনো দোষ বর্ণনা করি নাই। কয় কি বলছো সেটা বলো। বলে আল্লাহর পয়গম্বর মালিকের আজব সৃষ্টি দেখে আমি সুবহানাল্লাহ বলেছি, আশ্চর্য হইয়া বলেছি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে ভাই তুই তোর সুবহানাল্লাহ আমাকে দিয়া দাও আর আমি আমার রাজত্ব আর তখ্ত তোমাকে দিয়া দিব। এতক্ষণ লাগলো সুবহানাল্লাহ কইতে, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে পয়গম্বর এক সুবহানাল্লাহর জন্য সুলাইমানি তখ্ত
তখতা দিতে চান। কারণ কি এমন এই সুবহানাল্লাহর আওয়াজের ভিতরে আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই তোর সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার তখ্তকে না আমার সকল বাদশাহী যদি অপর পাল্লায় রাখা হয়, আসমান জমিনকেও যদি অপর পাল্লায় রাখা হয়, তারপরও তোর সুবহানাল্লাহ আমার মালিকের কাছে ওজনদার। ও কলেজের টুকরা যুবক, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত পরিমাণে সম্পদ দিলেন, কয় যার সম্পদের কোনো অভাব নাই, সন্তানের অভাব নাই, স্ত্রী আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার সব সৌন্দর্য পাইলেন। তারপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলে রায়, গভীর রাত্রে উঠে আমার মালিকের সাথে কথা কয়, তুমসা কোই হামদম কোই দম সাজ নেহি, বাতে তু হ্যায় হরদম मगर आवाज नहीं है, बातें तो है हरदम मगर आवाज नहीं है। রাতের বেলা ওইটা আমার রবের সাথে কথা কয়, রবের গোলামি করে। ইবলিস শয়তান ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার আইয়ুব কেন এত তোমার গোলামি করে জানোনি? কয় কেন? কয় তুমি যে সম্পদ দিয়েছো সম্পদগুলো যেন কেড়ে না নাও, এই জন্য তোমার আইয়ুব তোমার গোলামি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, না না, আমার আইয়ুব আমার মুহাব্বতে আমার গোলামি করে, আমার আইয়ুব সম্পদের লোভে গোলামি করে না। কয় আল্লাহ তাআলা আইয়ুবের সম্পদ কাইরা নাও। পরীক্ষা শুরু হয়ে গেল, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। কয় আল্লাহর পয়গম্বর আইয়ুবের উপরে সম্পদ কেড়ে নিলেন, আল্লাহ তাআলা সম্পদের পরীক্ষা দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা শুরু। আল্লাহর পয়গম্বর তখনও অভিযোগ করেন না, আল্লাহর গোলামি আরো বাড়ায়া দিলেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলো যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন, তখন অভিযোগ করেন না, গোলামি করে আর মালিকের কাছে দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ এখনো গোলামি করে কেন জানোনি? কয় কেন? কয় আপনি যে তার সম্পদ কাইরা নিয়েছেন, এই সম্পদগুলো হারানো সম্পদ ফিরে পাওয়ার জন্য গোলামি করে। কয় না না না, আমার আইয়ুব আমার মুহাব্বতে গোলামি করে। কয় আল্লাহ তাআলা আরেকটু পরীক্ষা করেন, আইয়ুবের শরীরের উপরে পরীক্ষা করেন। কয় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রজনীতে মালিকের সাথে কথা বলতেছিলেন, মালিকের জিকির করতেছিলেন, সিজদায় পড়ে মালিককে ডাকতেছিলেন। এমন সময় ইবলিস বিষাক্ত হাওয়া নাকের ভিতর দিয়ে ঢুকায়া দেয়। যেই মাত্র নাকের ভিতর দিয়ে বিষাক্ত হাওয়া প্রবেশ করে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীরের ভিতরে পোকা দইরা যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়, শরীর পচে পচে গন্ধ ছড়াইতে থাকে। বিবিরাও দেখাই দৃশ্য দেখা চলিয়া যায়। ও পর্দার আম্মা জান, ভালো করে শুনবেন, আপনাদের জন্য একটা মেসেজ আছে, একটু ভালো করে দিলের কানটা লাগায়া দাও। আল্লাহর পয়গম্বর আর টিকতে পারে না, শরীরের গোশতগুলো খইসা পইরা যায়, শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়, বিবিরাও চইলা যায়। এলাকার লোকেরা ডাক দিয়া বলে, আইয়ুব মনে করছিলাম তুমি খুব ভালো মানুষ, কিন্তু না না, তুমি আল্লাহর নাফরমান একজন বান্দা, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে আযাব দিয়েছে। আইয়ুব ডাক দিয়া বলে, না না, আমার মালিক আমাকে মোহাব্বত করে, আমার মালিক আমাকে পরীক্ষা করে। আল্লাহ তাআলার পরীক্ষা, আল্লাহ তাআলার তরফ থেকে আমার জন্য পরীক্ষা চলতেছে। সুবহানাল্লাহ। এলাকার লোকের একজোট হইয়া ডাক দিয়া বলে, পয়গম্বর তোমার এই শরীরের দুর্গন্ধের কারণে আমরা টিকতে পারি না, তোমার এই শরীরের দুর্গন্ধের কারণে আমরা এলাকায় থাকতে পারি না, চলে যাও জঙ্গলের ভিতরে তোমার জন্য ঘর করে দিলাম, এই এলাকায় আর থাকতে পারবা না। আল্লাহর পয়গম্বর একটাবারও অস্বীকার করলেন না। ছোট্ট একটা পটলা মাথায় নিয়ে আল্লাহর পয়গম্বর চলতেছে। ও পর্দার আম্মা জান, তিলের কানটা লাগায়া দাও, পিছনের দিকে তাকাইয়া দেখে, বলে তার বিবি রহিমা, রাহিলা থেকে রহিমা, এই রহিমাও তার পিছে পিছে চলতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বিবি আমার সাথে আসার দরকার নাই, আমার জন্য তোমার জীবন যৌবন বরবাদ করার দরকার নাই। ও বিবি চইলা যাও, আমার তরফ থেকে কোনো বাধা নাই। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি হইলাম পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা। আমার বাবা আমাকে সবক দেয় নাই যে সুখের ভিতরে আপনার সাথে থাইকা দুঃখের দিনে আমি আপনার থেকে সরে যাবে, সবক আমার বাবা আমাকে দেয় নাই। ও আল্লাহর পয়গম্বর,
সবক শিখাইছেন, সুখে থাকবো তো পড়বো আলহামদুলিল্লাহ। মুসিবত যদি গ্রাস করিয়া নেয়, আমার বাবা আমাকে সবক দিয়েছে, মুসিবত চলে আসলে নামাজের মাধ্যমে সবরের সাথে রবের কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে সাহায্য চাইব। পয়গম্বর, সুখের দিনে আমি আপনার সাথে ছিলাম, কিন্তু দুঃখের দিনে আমি আপনার থেকে বাইগা যাব, তেমন মেয়ে আমি না। আমার বাবার সবক আমি গ্রহণ করব, আমি আপনার সেবা করব, আমি আপনার খেদমত করব। আল্লাহর পয়গম্বর, আপনার হাতে গাও হয়ে গেছে, হাতের নখগুলো চুলকেতে পড়ে গেছে, শক্ত জিনিস ধরতে পারেন না। ও পয়গম্বর, আমি আমার জিহ্বা দিয়ে প্রয়োজন হলে আপনার গায়ের পোকাগুলো পরিষ্কার করে দিব। পয়গম্বর, তারপরও যেতে বলবেন না, আমি আমার জীবনটা আমি আপনার জন্য কোরবান করে দিব। সুবহানাল্লাহ। এরপর আম্মা জান, এদেরকে বলা হয় আদর্শ নারী। আর এমন নারীরা দুনিয়ার থেকে বিদায় নিবে তো সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট আর একটা কথা বলিয়া যাই, মনে যেহেতু পড়ে গেছে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী, রাহমাতান লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা একদিন প্রাণের স্বামী আলীকে ডাক দিয়া বললেন, ও প্রাণের স্বামী, আমি অসুস্থ, একটু আনার খেতে মনে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, কাজ করে আনার কিনে আনবেন, কিন্তু কোনো কাজ পায় না। আবার পরের দিন যায়, কোনো কাজ পায় না। পরের দিন আবার যায়, কোনো কাজ পায় না। চতুর্থ দিন কাজ করে একটা আনার কিনলেন নবীর কলিজার টুকরার জন্য। আনার কিনে যখন বাড়ির দিকে যায়, হযরত আলী যখন বাড়ির দিকে রওনা করলো, পথের ভিতরে এক ভিক্ষুক ডাক দিয়া বলে, আলী, ও নবীর জামাতা, আমি বড় ক্ষুধার্ত, আর দীর্ঘদিন আমার দিনের ভিতরে একটা তামান্না, আমি যদি একটা আনার পাইতাম, তাহলে আনার টাকায় আমি আমার জীবনের দিদির তামান্না মিটাইতাম। দাও দাও, আমাকে আনারটাকে দেওয়া যাবে নি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুক যখন ভিক্ষা চাইলেন, দিয়া দিলেন। খালি হাত, শূন্য হাত যখন বাড়িতে চইলা যায়, মুখটা মলিন। নবীর মেয়ে আমার কাছে আনার খাইতে চাইছিল, আমি সামান্যটুকু আবদারটুকু মিটাইতে পারলাম না। অথচ নবীর কলিজার টুকরা, আমি তার এই সামান্যটুকু খেদমত আমি তার পূরণ করতে পারলাম না। মুখটা বড় মলিন, ঘরের সামনে যে দাঁড়ায় রয়েছে, ঘরে প্রবেশ করে না। তাকাইয়া দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা বড় মলিন। ফাতেমা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, মুখটা কেন মলিন, আপনি কেন মুখটা বেজার? বলে, ও নবীর মেয়ে, আমি তোমার জন্য আনার নিয়ে রওনা করছিলাম, পথের ভিতরে ভিক্ষুক ভিক্ষা চেয়েছে, আমি দিয়া দিলাম, তোমার এই সামান্যটুকু আবদার আমি পূরণ করতে পারি নাই, এই জন্য বড় মুখটা মলিন। নবীর মেয়ে ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা, আপনার মুখের ভিতরে মুখটা মলিন থাকবে আমি সহ্য করতে পারবো না। মুখের ভিতরে হাসি আসবে তো আমার ঘরের দরজা আপনার জন্য খোলা। সুবহানাল্লাহ। ও পর্দার আম্মা জান, স্বামীর সুখ যদি সুখ বানাইতে পারেন, স্বামীর দুঃখ যদি দুঃখ বানাইতে পারেন, আর চারটা কাজ যদি করতে পারেন, এক নাম্বার পর্দা পুশিদার সাথে থাইকা ঈমানের সহিত 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারেন, স্বামীর খেদমত করতে পারেন, এই চারটা কাজ যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। বেশি কিছু লাগে না, আল্লাহর জান্নাত ওয়াজিব। এখনকার মহিলারা তো, আমার মা বোনরা, তারা তো স্বামীর উপরে বড় নারাজ। সুখের দিন আলহামদুলিল্লাহ, বছরে 24 বছর সংসার করতেছে, 1 বছর ঈদের সময় একটা শাড়ি দিতে পারে নাই। হ্যাঁ, জীবনে কিছুই পাইলাম না। হ্যাঁ, ওই আপনার মন মতো হয়েছে কথাটা না? আহা না মা, অভিযোগ কেন? প্রত্যেকটা পুরুষ মনে রাখবেন, প্রত্যেকটা পুরুষ এই হাতটাকে ক্ষতবিক্ষত করে আপনার হাতটাকে মেহেদি দিয়ে রাঙানোর জন্য। কথা বলে না? প্রত্যেকটা পুরুষ তার হাতটাকে ক্ষতবিক্ষত করে তার পরিবারের হাতটাকে রাঙানোর জন্য, ঠিক কিনা জোরে বলে? আর প্রত্যেকটা পুরুষদেরকে আল্লাহ তাআলা আলাদা এক মেজাজ দিয়ে বানাইছেন, তারা কখনো নিজের স্বপ্ন নিয়ে ভাবে না, তারা সব সময় তার পরিবারের স্বপ্ন নিয়েই ভাবে, সন্তানের স্বপ্ন নিয়েই ভাবে, ঠিক কিনা জোরে বলে? নাকি ভুল বললাম? হ্যাঁ, রিক্সা চলায়, আমি আমার একার খাইতার কদ্দুর লাগবে। হ্যাঁ,
কিন্তু দিনভর মাথার গাম পায়ে ফেলায় ঘরে প্রত্যেকটা পরিবারের মুখে যেন হাসি ফুটে, প্রত্যেকটা পরিবার যেন একটু সুখে থাকে। এই জন্য নিজের কষ্টগুলোকে চাপা দিয়ে কারো কাছে প্রকাশ করে না, ঠিক কিনা? পুরুষদেরকে যদি কান্নার কষ্টের কান্নার যদি দেওয়া হতো তাহলে পুরো পৃথিবীটা তাদের কান্নার কষ্টের কান্নায় থরথর করে কাঁপত। আল্লাহ সহজ করে বলুন আমিন। ও বাবারা ভালো করে বোঝেন, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রহিমাকে নিয়ে জঙ্গলের ভিতরে চইলা যায়। 18টা বছর কাটাইলেন। কত বছর? 18 বছরের ভিতরে আল্লাহর পয়গম্বর নিয়ে ক্ষত বিক্ষত শরীর নিয়ে পোকার কামড় খাইতেছে আর আল্লাহ পাকের জিকির জপতেছে, আল্লাহ পাকের জিকিরে জপতেছে। 18টা বছর পর আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইয়া চোখের পানি সেরে সেরে কান্না শুরু করলেন। অভিযোগের কান্না নয়, ডাক দিয়া বলে আল্লাহ 18 বছর আগে সম্পদ কাইরা নিয়েছে, অভিযোগ দেই নাই, সবর করেছি। আল্লাহ সন্তান কাইরা নিয়েছে, অভিযোগ দেই নাই, সবর করেছি। আল্লাহ স্ত্রীরাও চলে গেছে, সবর করেছি। আল্লাহ শরীরের ভিতরে পোকায় কামড় দেয়, গোশতগুলো খইসা খইসা পইরা যায়, শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়, তারপর তোমার কাছে অভিযোগ দেই নাই। আল্লাহ তোমার নামের জিকির করে সব জ্বালা যন্ত্রণা দূর করেছি। বসত বিটা সাইরা এলাকার লোকেরা আমাকে তাড়ায়া দিয়েছে, তারপর আমি তোমার কাছে অভিযোগ দিই নাই। কিন্তু মওলা আর সহ্য করতে পারি না গো আল্লাহ। ও মালিক, যেই অঙ্গটা দিয়ে আমি তোমার নামের জিকির করতাম, পোকায় কামড় দিত আর আমি বলতাম আল্লাহ, পোকায় কামড় দিত আমি ডাক দিতাম আল্লাহ, পোকায় কামড় দিত জ্বালা যন্ত্রণা হইতো আমি বলতাম আল্লাহ। ও মালিক, কাকাইয়া দেখলাম ওই জিহ্বার ভিতরে পোকা লেগে গেছে গো আল্লাহ। তুমি বলে দাও আমার জিহ্বা নামক অঙ্গের ভিতরে যদি পোকা লেগে যায়, আমি কোন অঙ্গটা দিয়ে তোমার নামের জিকির করব, কোন অঙ্গটা দিয়ে আমি তোমাকে ডাক দিব আল্লাহ? বলে দাও, বলে দাও, বলে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে জিবরাইল যাও যাও আমার আইয়ুবের কাছে চলে যাও, আমার আইয়ুবকে যেই আমার সালাম জানাইবা। আর আল্লাহ তাআলা বলেছে যেন পায়ের গোড়ালো দিয়ে জমিনের ভিতরে আঘাত করতে। যেই মাত্র আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে আঘাত করলেন, পানি প্রবাহিত হচ্ছে, রহমতের পানি। জিবরাইল ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর পানিগুলো পান করেন, গোসল করে নেন। যেই মাত্র পানি পান করার গোসল করে নেয়, আল্লাহ তাআলা আইয়ুবকে পরিপূর্ণ সুস্থতা দিয়া দেয়, সুঠাম দেহের অধিকারী বানাইয়া দেয়। রহিমার কাছে দাঁড়ায় তো চিনি না, বলে আপনি কে? বলে বিবি চিনো না, আমি হইলাম আল্লাহর পয়গম্বর তোমার স্বামী আইয়ুব। সুবহানাল্লাহ। ওমি আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবর করেছেন, ধৈর্য ধারণ। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে সবরের মাধ্যমে সাহায্য চাইছে। এখন আল্লাহ তাআলা আসমানি বরকত নাজিল করতেছেন, স্বর্ণের টাকা মানে স্বর্ণের জিনিস আল্লাহ তাআলা পাঠাচ্ছেন। তুইলা তুইলা জুরির ভিতরে নাই, একটা দুইটা তিনটা এভাবে জুরির ভিতরে পড়তেছে। হঠাৎ করে দুই একটা জমি জুরির থেকে বইরা যায়, আবারও টোকায় জুরির ভিতরে নাই। আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর সামান্য দুই একটা স্বর্ণের টাকা পইরা যায়, তাও আবার কুড়ায় নেওয়া লাগে। তোমার কি দুনিয়ার জন্য এত লোভ কেন? কয় আল্লাহ দুনিয়ার জন্য যদি লোভ হইতো তাহলে এতদিন জমিনে টিকতে পারতাম না। শত 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 বলে এত এত সম্পদ তুমি আমাকে দিয়েছিলা, মুহূর্তের ভিতরে সব পেইরা নিয়েছো মওলা। আমি তোমার কাছে অভিযোগ করি নাই, আর আজকে কুড়াইয়া নিতেছি, কারণ হইল এটা হলো আসমানি বরকত। বরকত ফালাইয়া যাইতে চাই না, নিয়ে বাড়িতে যায়। আল্লাহর পয়গম্বর যখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন, এলাকার লোকেরা ডাক দিয়ে বলে পয়গম্বর আমরা তোমাকে ভুল বুঝেছি। ওগো পয়গম্বর আমার একটা প্রশ্ন, আমাদের একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? আমাদের জানতে মনে চায় তুমি কি এখন ভালো আছো না ওই 18টা বছর জঙ্গলের ভিতরে ভালো ছিলা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে আমি এখন ভালো আছি। তবে হ্যাঁ, 18টা বছর আমার সবচেয়ে দামি সময় কাটাইছি, কারণ হইল
তামাম দুনিয়ার সব দরজাগুলো আমার জন্য বন্ধ হয়ে গিয়েছে, তামাম দুনিয়ার সব মানুষের সাথে সম্পর্ক বন্ধ হয়ে গিয়েছে, কেউ আমার ডাকে সাড়া দেয় না। কিন্তু আমার মালিক আল্লাহ 18টা বছর সকাল আর সন্ধ্যা আমার কাছে আইসা ডাক দিয়ে বলতে, ইউব তুমি কেমন আছো? আমিও বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি বড় ভালো আছি। কয়ে তামাম দুনিয়ার মানুষ আমার থেকে দূরে সরে গেল, আমার মালিক আল্লাহ আমার থেকে দূরে সরা যায় নাই। আমার আল্লাহ সকাল আর সন্ধ্যা আমার কাছে আইসা আমার হালাত জিজ্ঞাসা করতেন। কিন্তু 18টা বছর জঙ্গলে ছিলাম, বড় ভালো ছিল। এখন আর আমার মালিক আমাকে জিজ্ঞাসা করে না, আইয়ুব তুমি কেমন আছো? আমার মন চায় এই দুনিয়ার সব সাইরা আবারও জঙ্গলে যাই, আমি আমার মালিকের সাথে কথা বলার জন্য, আমি আমার মালিকের সাথে সম্পর্ক করার জন্য। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বান্দাকে মুসিবত দেই, কিন্তু বান্দা যখন মুসিবতের ভিতরে পইরা আমাকে ডাক দেয়, আমি আল্লাহ বান্দাকে মুসিবত দিয়ে দূরে সরে যাই না। মুসিবত চলে আসলে মা তোমাকে চিনবে না, বাবা তোমাকে চিনবে না, ভাই তোমাকে চিনবে না, বন্ধু তোমাকে চিনবে না, কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দা তোমার উপরে যখন মুসিবত চলে আসে তুমি ঘাবড়ায়ো না, ঘাবড়ায়ো না, ভয় পাইও না। ও আল্লাহ তাআলা বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা নামাজের মাধ্যমে সবরের সাথে আমি মালিকের কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আমি আল্লাহ সবের বান্দার সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসিবত দিয়া আল্লাহ তাআলা বান্দার থেকে দূরে সরে যায় না, আল্লাহ তাআলার বান্দার সাথে সাথে কাছে কাছে থাকে। বুঝলেন, সুস্থ থাকলে যতটুকু আপনি আল্লাহ তাআলাকে ডাক দিলে চোখের পানি পড়তো, অসুস্থ হয়ে দেখবেন আল্লাহ বলিয়া ডাক দিলে আরো বেশি চোখের পানি পড়ে, কারণ আল্লাহ তাআলা তখন খুব কাছাকাছি থাকে। আইসা সান্ত্বনা দেয়, কয় বান্দা টেনশন করিস না, সবাই তোর থেকে দূরে সরে গিয়েছে, তাতে কি হয়েছে, আমি আল্লাহ তো তোর সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ ওই মালিকের সাথে সম্পর্ক করার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ওই মালিকের সাথে সম্পর্ক করতে চান কে কে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে কি নামাজ সাইরা না পইরা? জোরে বলেন নামাজ সাইরা না পইরা? সবাই মনে থাকবে তো ইনশাআল্লাহ। যুবক ভালো করে বুঝো, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব, লম্বা সময় হয়ে গিয়েছে রে বাবা। দিলের কানটা লাগায় দাও, মালিকের সাথে যদি কেউ সম্পর্ক করে বিদায় নিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক তাকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চান? হুজুর জান্নাতের আলোচনা করলো না, কত সুন্দর নেয়ামত। কয় কেমন? কয় জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা যাবে সবচেয়ে বড় নেয়ামত, যেই মালিককে জীবনে দেখি নাই কিন্তু মালিকের হুকুম আদায় করলাম, ওই মালিকের সাথে সশরীরে দিদার হয়ে যাবে। দু চোখ দিয়া মালিককে দেখবে, বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের নাজ নিয়ামত গুলো ভক্ষণ করতে থাকবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে আসসালামু আলাইকুম ইয়া আবদি। সব জান্নাতীরা উপর দিকে তাকাইবে, কাউকে দেখবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে বান্দা, আমার জান্নাতে যে নাজ নিয়ামতের কথা বলেছি তোমরা কি পেয়েছো? এক শ্রেণী জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি, আর এক শ্রেণী জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে বান্দা, কি নিয়ামত পাও নাই? আমি তো দুধের নহরের কথা বলেছি, শরাবের নহরের কথা বলেছি, হৌরের কথা বলেছি, গিলমানের কথা বলেছি। সবচেয়ে ছোট জান্নাতীকে ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিব। কি পাও নাই? ডাক দেয়া বলবে আল্লাহ মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম, ওলামায়ে কেরামের মাহফিলে গিয়েছিলাম, চরমনের ময়দানে গিয়েছিলাম। এই যে দেখেন আগামী 19, 20, 21 চরমনের বার্ষিক মাহফিল, শত শত না কোটি কোটি মানুষ, লাখ
লাখ মানুষ একজনকে পাওয়ার জন্য ময়দানে হাজির হয়ে যায়। কত মজুকি মদ পান করত, ময়দানে যে মদ সেরা দেয়। কত গাঞ্জাখোর গাঞ্জা সেরা দিল। কত টুপিবিহীন মানুষগুলো টুপি হইল, টুপিওয়ালা হইল। কত দাড়িবিহীন মানুষগুলো দাড়িওয়ালা হইল। আল্লাহকে দেখে নাই, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য চরমনের ময়দানে উপস্থিত হয়ে গেছে। যদি সুযোগ থাকে বাবা দাওয়াত দিয়ে গেলাম, যদি ভালো লাগে যাইবেন, যদি ভালো না লাগে তাতেও যাবেন। কারণ হইল যেই জিনিসটার জন্য মানুষ বিরোধিতা করে, দু চোখে দেখা তারপরে বিরোধিতা করি। আর যদি কারো মনে চায় আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য, তাহলে একটু চরমনাই যাইয়া 3টা দিন বিছনা বিছাইয়া ওই ময়দানে একটু আল্লাহর রহমতে থাকেন। ও কলেজের টুকরা যুবক, হয়তোবা এই 3টা দিনই নাজাতের জরিয়া হতে পারে। গতকালকে মাহফিল করেছি আট্রসির বাসে, তো দেখলাম নারী পুরুষ সব গাড়িতে বইরা একত্রিত হয়ে যায়। চিন্তা করলাম চরমনের ময়দান একটা ময়দান, আট্রসির ময়দানও ময়দান, যেখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। বলে একত্রিত হইয়া আওয়াজ করতে রাস্তা বাজাইয়া যাচ্ছে। ও যে কি কয় আর কি উচ্চারণ হয় কিছুই বুঝি না। এই যে নারী পুরুষ একত্রিত হইতেছে, যেখানে জেনা হওয়ার সম্ভাবনা হয়তোবা হইয়াও যাইতে পারে, তাহলে এই বড় মজমার কোনো দাম রইল? জোরে বলেন। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যদি যাইতে চাও, হাক্কানি উলামায়ে কেরামের সুহবতে যাইবা, যাদের কাছে গেলে শরীয়ত পাবা, মুনাফিকি আর ভণ্ডামি নয়। ঠিক কিনা জোরে বলেন। যাইবেন তো ইনশাআল্লাহ? নিয়ত রাখেন ইনশাআল্লাহ, যাইয়েন ইনশাআল্লাহ নিজের পরিবর্তনের জন্য। জীবনে তো কত ঘোরাঘুরি করলাম, কক্সবাজার গেলাম সমুদ্র সৈকত দেখার জন্য, কুয়াকাটা গেলাম, চিড়িয়াখানায় গেলাম, সাজেক গেলাম, এরপরে যে বান্দরবন গেলাম, কত ঘুরলাম নিজের টাকা খরচ করে। এইবার নিজের টাকা খরচ করে 3টা দিন চরমনায় যাইয়েন ইনশাআল্লাহ। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? মুরিদ হওয়ার দরকার নাই, 3টা দিন একটু যাইয়েন, ওখানে কি হয় একটু দেখে আস। আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। আল্লাহ কবুল করেন, বলো আমিন। যেহেতু হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাচ্ছে, এই জন্য দাওয়াত দিলাম, ভালো লাগলে যাবেন, আল্লাহ কবুল করেন, বলো আমিন। ও কলিজার টুকরা যুবক, জান্নাতীরা যখন জান্নাতে চলিয়া যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ জান্নাত পাইলাম, তোমার সব নিয়ামত গুলো পাইলাম, কিন্তু মাওলা তোমাকে পাওয়ার জন্য মাহফিলে গিয়েছিলাম, মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য আয় আল্লাহ বড় বড় ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, উলামায়ে কেরামের সুহবতে গিয়েছিলাম, চরমনায় গিয়েছিলাম, উজানিতে গিয়েছিলাম, আয় আল্লাহ বড় 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 উলামায়ে কেরামের মাহফিলে গিয়েছিলাম। সবাই বলেছি ঈমান আমল মজবুত কইরা জান্নাতে যদি যাইতে পারি, জান্নাতে তোমার সাথে দিদার হবে। শুধু তাই না মালিক আল্লাহ, তোমার হাবিব বলেছে, তোমার দোস্ত বলেছে, যেই ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে এমন ভাবে দেখতে পারবে যেমনি ভাবে দুনিয়ায় বৈশাখ পূর্ণিমার চাঁদ দেখা যায় ধাক্কা ধাক্কি ছাড়া, ঠিক জান্নাতে যেও আল্লাহ তাআলাকে ধাক্কা ধাক্কি ছাড়া দেখা যাবে। ও কলিজার টুকরা যুবক, মালিক আল্লাহ তাআলা বলবে, কি বান্দা কি বলতে চাও? বলবে আল্লাহ হুরুল গিলমান পাইলাম, জান্নাতের নাজ নিয়ামত গুলো পাইলাম, এখন পর্যন্ত তোমাকে পাই নাই। আসলে মালিক কিছুই পাই নাই, তোমার দিদারের জন্য বেকুল হয়ে আছি। যেই মাত্র এই কথা বলবে, জান্নাতীরা যখন এভাবে আবদার করবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবে। সব জান্নাতীরা দেখা অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে বান্দা কই আমাকে না দেখবা, কই দেখলা না? জান্নাতীরা ডাক দিয়া বলবে, মালিক আপনার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা আমার নূর হলো 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি আল্লাহ নূরে জালালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, আমি আল্লাহ নূরে জামালি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমি আল্লাহ দাওয়াত দিলাম। ও কলিজার টুকরা যুবক, ও আমার মুরব্বী বাবা, ও আমার পর্দার আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন। বিশাল বড় স্টেজ হবে, বিশাল বড় প্যান্ডেল
প্যান্ডেল হবে, কই স্টেজের ভিতরে দামি দামি আকর্ষণীয় চেয়ার থাকবে। আদম সফিউল্লাহ থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব পয়গম্বরগুলো স্টেজের ভিতরে উপস্থিত থাকবেন। আর ওই স্টেজের ভিতরে দুইটা আরো দামি আকর্ষণীয় চেয়ার থাকবে। একটা হবে সভাপতির চেয়ার, আর একটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতীরা যখন আল্লাহ তাআলার দাওয়াতে হাজির হবে, জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা মতির মেহরাবের ব্যবস্থা করবেন। সবাই যার যার আসনে বসবেন। আল্লাহ তাআলা গেলমানদেরকে বলবেন শরাবান তহুরা পান করাও। গেলমানরা যখন শরাবান তহুরা পান করাইবে, মানুষগুলো মাতালের মতো হিলতে থাকবে, দুলতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, দাউদ একটু তেলাওয়াত করো। দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমার মতো এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ কাউকে দিই নাই। আমার বন্ধুর উম্মতেরা তোমার তেলাওয়াত শুনে নাই। তুমি জাবুর কিতাব তেলাওয়াত করলে আসমানের উড়ন্ত পাখিগুলো থামিয়ে যেত তোমার তেলাওয়াত শোনার জন্য। তুমি জাবুর কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের মাছ কিনারায় চলে আসতো। আজকে একটু আমার কালামুল্লাহ থেকে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র তেলাওয়াত শুরু করবেন, সাথে সাথে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 35 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। সূরা তাহা তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব দাউদের তেলাওয়াত শুনবো না। ওগো বন্ধু আপনি একটু দাঁড়ান। আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদ তায়েফের ময়দানে রক্ত ছড়ায় নাই, আমার কোরআনের জন্য নিজের বসত বিটা সাইরা দাউদ কোনদিন মক্কা থেকে মদিনায় যায় নাই। আল্লাহ বলবে, দাউদ থামো থামো, আমার হাবিব কোথায়? যেই মাত্র আল্লাহ তাআলা ডাক দিবে, নবীকে ডাক দিয়ে বলবে, বন্ধু এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন, উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন। এই কলিজার টুকরা যুবক, এখন একটু কান্না করবা, দিলটাকে একটু নরম করিয়া দাও। নবী আমার যখন উহুদের ময়দানে হাজির হইয়া যায়, না কাফেররা আমার নবীকে এত আঘাত করে, আঘাত করতে 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 আমার নবীর মাথার লোহার হেলমেট ভেঙা, মাথার ভিতরে লোহার আংটা ঢুইকা যায়। আমার নবীকে এত জোরে আঘাত করে দেয়, নবীর দুইটা দাঁত ভেঙে যায়। নবী আমার উহুদের গুহায় পড়িয়া যায়। কাফেররা ছড়াইয়া দেয়, কদ কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় না। কাফেররা যেই মাত্র এই কথা সরাইয়া দেয়, মুহাম্মদ নাই, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। নবীর সাহাবীরা পাগল পারা হয়ে যায়। ডাক দেয়া বলো, নবীর সাহাবী কার জন্য বেঁচে থাকবা? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকারও কোনো দরকার নাই। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যায়। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা আহত অবস্থা আছে তাদের কাছে গেলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া বলে, আলী নবী মরে নাই। আলী বলেন, আমি একটা দৌড় দিলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নবী উহুদের গুহায় পইরা নবী আমার গুনগুন 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 করে কান্না করে। আলী বলে, আমি আমার নিজ কানে শুনি। নবী আমার তখনও বলে, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। হযরত আলী বলেন, যেই মাত্র নবী আমাকে দেখলেন, নবী ডাক দিয়া বলে, আলী তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী, তাকাইয়া দেখ, আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে। আলী তাকাইয়া দেখো, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে, পারবানি আমার লোহার আংটাটা বের করে দিতে? হযরত আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরলাম, লোহার আংটা বের
বের করে দিব। এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি লোহার আংটা বের করে দেই। এই বলিয়া সাহাবী যখন দাঁত দিয়ে কামড় দেয়, এত মজবুত করে লোহার আংটা কেটে যায়, লোহার আংটা বের হয় না। দুইটা দাঁত সাহাবীর ভেঙে যায়, আবারও টান দেয়, আরো দুইটা দাঁত ভেঙে যায়। নবীর সাহাবীরা ডাক দিয়া বলে, পাগলামি কইরো না, আমরা নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া যখন তাকে নিষেধ করা হয়, সাহাবী ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত আমার মুখের ভিতরে দাঁত থাকবে আমি আল্লাহর নবীর লোহার আংটা বের না করে ছাড়বো না। এই বলিয়া মারির দাঁত দিয়া তো জোরে টান দেয়, আমার নবীর লোহার আংটা তো মজবুত করে গেতে যায়, বের হইতে চায় না। সাহাবী টান দেয় তো মাটির বলে লোহার আংটা বের হয়ে যায়, সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যায়। ও কলিজার টুকরা যুবক, যেই নবীর গায়ে মশামাছি পর্যন্ত বড় হারাম, আমার শরীরে নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। নবী আমার দাঁড়াইতে পারেন না, বড় দুর্বল। সাহাবায়ে কেরামের কাঁধের উপরে দা ভর করে নবী আমার দাঁড়াইলেন। নবী আমার দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিবা সব লাশগুলোকে একত্রিত করো। নবীর সাহাবীরা সব লাশগুলোকে একত্রিত করে। এমন সময় গুইনা দেখে 68টা লাশ দেখা যায়। নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আমি রাত্রেবেলা স্বপ্নে দেখেছি উহুদের ময়দানে, আমি রাত্রেবেলা স্বপ্নে দেখেছি আল্লাহর রাহে 70টা উট কোরবানি করতেছি। তার মানে আমার বুঝতে আর বাকি নাই, উহুদের ময়দানে 70 জন আমার কলিজার টুকরা সাহাবী শহীদ হবে। ও সাহাবায়ে কেরাম, লাশগুলো খুঁজে বের করো। এমন সময় খুঁজতে 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 একজন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে তাকায় দেখেন একটা লাশ দেখা যায়, হাত নাই, পা নাই, গর্দান দেহ থেকে আলাদা, কান কাটা, চোখ উপড়ানো, নাক কাটা। নবী গো, বলে মাথার খুলিটা ফাটাইয়া কে যেন মাথার মগজটা বাহির করে চাবাইয়া চাবাইয়া ফালা রাখছে। ও নবী, বুকটা পাইরা কে যেন কলজাটা বাহির করে চাবাইয়া চাবাইয়া ফালা রাখছে। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী কোথায়? নবী লাশের সামনে দাঁড়াইয়া নবী আমার কান্না শুরু করে দিলেন। নবী লাশের কিনারায় বৈশা ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, এই লাশটা কার তোমরা কি জানো? ও সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। আমার মাও আমাকে 6 বছর বসে রেখা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও কলিজার টুকরা যুবক, এই ময়দানে কোন আল্লাহর বান্দা আছো মা নাই, বাবা নাই? একটু হাতটা একটু জাগাইয়া দাও, একটু হাতটা আমার মালিককে একটু দেখাইয়া দাও। কার মা নাই, বাবা নাই? এই ময়দানে কার মা নাই, বাবা নাই? একটু হাত জাগান না, জাগান। ডাক দেয়া বল, আল্লাহ, এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। আল্লাহ, মা বাবার কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দাও। যার মা নাই, বাবা নাই, তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন। ও কলিজার টুকরা যুবক, আমার নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার মা নাই, বাবা নাই, আমি জীবনে বাবা বনিয়া ডাক দিতে পারি নাই। এইটা হলো আমার চাচা আমির হামজার লাশ, যেই চাচা আমাকে বুকে আগলায় রাখতো, যেই চাচা আমাকে বড় মোহাব্বত করতো, ওরা আমার চাচাকে নির্মমভাবে হত্যা করেছে। ও যুবক, ভালো করে বোঝো, নবী আমার নিজের রুমালটা বিছাইয়া, কাদের পাগড়িটা বিছাইয়া, এক একটা টুকরা পাগড়ির উপরে উঠাইয়া নবী প্যাকেট কইরা 68টা লাশের কাছে রেখা দেয়। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, আরো একটা লাশ আছে, খুঁজে বের করো। খুঁজতে 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 দেখি, তাকাইয়া দেখে একটা মহিলা, আওলা কেশ, পাগল বেশ, দৌড়ে আর ডাক দিয়া বলো, ও নবীর সাহাবীরা, আমার স্বামী নাপাক, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না। দৌড়ায় আর ডাক দিয়া বলো, নবীর সাহাবীরা, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না। দৌড়ে আসতে আসতে আমার নবীর সামনে হাজির।
জিবরিল নবী আমার ডাক দিয়া বলে মহিলা কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হইলাম আপনার বিবি আপনার প্রাণের সাহাবী হানজালার বিবি নবী আমার ডাক দিয়া বলে কোন হানজালা বলে নবী গো যুদ্ধের ময়দানে আসার আগে যাকে বিবাহ পড়ায়া দিয়ে আসছিলেন আপনার ওই আশিক সাহাবী হানজালার বিবি নবী আমার ডাক দিয়া বলে মহিলা হানজালা কোথায় বলে ইয়া রাসূল হানজালা আমার পাশে শোয়া এমন সময় কে যেন বলে যায় নবী আর দুনিয়া নাই হানজালা শোয়া থেকে দাঁড়ায় গেলেন নাপাক অবস্থা বলে গায়ে পরে কাপড় পইরা তরবারি নিয়ে একটা দৌড় দিয়েছে আমি ডাক দিয়া বললাম প্রাণের স্বামী আমার আপনি তো নাপাক এই অবস্থায় আপনি কেমনে উহুদের ময়দানে যাবেন আগে গোসল করে নেন তারপরে উহুদের ময়দানে যান বলে প্রাণের স্বামী আমাকে ডাক দিয়া বলে বিবি কার জন্য গোসল করব যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় হানজালার একটা সেকেন্ডের জন্য থাকতে চায় না ও বিবি কার সামনে আমি গোসল করে দাঁড়াইবো শোনো না আমার নবী দুনিয়ায় নাই বলে নবী আমার হানজালা বলে সোজা শোয়ার থেকে দাঁড়াইয়া ময়দানে হাজির আমার দিল বলে আমার স্বামী আর দুনিয়ায় নাই নবী আমার ডাক দেয়া বলে সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজে বের করো এমন সময় জিবরিল আইসা ডাক দেয়া বলে গো নবী আসমানের দিকে একটু তাকান আসমানের দিকে তাকাইয়া নবী আবার ডাক দিয়া বলে আর পানি আনার দরকার নাই হানজালার লাশ খোঁজার দরকার নাই এমন সময় মহিলা চিৎকার মারিয়া জমিনে পড়ে যায় আর কান্দে নবী বলে কেন কান্দো বলো গো নবী কেন পানি আনবে না কেন গোসল দিবে না আমার স্বামী নাপাক এই জন্য কি আল্লাহ তাআলা আমার স্বামীকে জাহান্নামী বানায় দিয়েছে নবী ডাক দিয়া বলে মহিলা যেই হানজালা নবীর জন্য জীবন দেয় ওই হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দেয় না আমার আল্লাহ হানজালার লাশ আসমানে উঠাইয়া নিজে জিম্মাদার হইয়া জান্নাতি পানি দিয়ে আমার হানজালাকে গোসল করায় দিয়েছে ও কলিজার টুকরা যুবক নবীর প্রেমে সাহাবায়ে কিরাম কান্দে ও যুবক আমার আল্লাহর মহব্বতে সাহাবায়ে কিরাম জীবন দেয় আজকে এই ময়দানে যারা আসছে একটু দিলটাকে নরম করায়া দাও নবী তোমার আমার জন্য কত পাগল তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী উহুদের ময়দান থেকে যখন বাড়িতে যায় সারা রাত নবী আমার ঘুমাইতে পারেন না নবীর মুখমণ্ডল ফুলিয়ে উঠছে নবীর বড় যন্ত্রণা হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর মাথার কাছে বসা নবী ঘুমাইতে পারেন না ভোর রাতের দিক দিয়ে চোখটা একটু লেগে আসছে এমন সময় বেলাল বলে সালাতু খায়রুম মিনান নাওম নবী ডাক দিয়া বলে আয়েশা আমি চোখ দাও আম্মা জান বলো গো নবী আপনিও তো অসুস্থ কেমনে মেসওয়াক করবেন আপনার তো দুইটা দাঁত ভেঙে গেছে নবী যন্ত্রণা হয় কেমনে ঠান্ডা পানি দিয়ে উকুলি করবেন কেমনে আপনি উযু করবেন নবী বলে আয়েশা মেসওয়াক দাও এমন সময় জিবরিল আমার নবীর সামনে হাজির ডাক দিয়া বলো গো নবী আল্লাহ তাআলা দুইটা জান্নাতি পাথর দিয়া জান্নাতি পানি দিয়ে আমাকে জিবরিলকে পাঠাইছে নবী বলে কেন কয় গো নবী আল্লাহ তাআলা বলেছে আপনার দুইটা দাঁত নাই এই দুই দাঁত নাই আপনি কথা বললে বেশি ভালো লাগবে না আপনি তেলাওয়াত করলে যখন দুইটা দাঁত দেখা যাবে ভালো লাগবে না এই জন্য আল্লাহ জান্নাতি দুইটা দামি পাথর পাঠায়া দিয়েছে এই দিয়ে আপনার দাঁত লাগায়া দিবে জান্নাতি পানি দিয়ে ওয়াশ করা দিলে মুখ ভালো হয়ে যাবে নবী ডাক দিয়ে বলে জিবরাইল কে তোমাকে পাঠাইছে বলে আল্লাহ ওই আল্লাহ তাআলাকে যাইয়া বলবা আমাকে ভালো লাগবে না যদি আমার আল্লাহর দেখতে মনে না চায় আমার আল্লাহ যেন আমার দিকে না তাকায় কিন্তু আমি জান্নাতি পাথর দিয়ে দাঁত লাগাইতে চাই না কারণ হলো আমার ইন্তেকালের পরে এই দুইটা দাঁত আমার কাপড়ের ভিতরে দিয়ে দিবে ময়দানে মাহশারে যখন দাঁড়া যাব মা ছেলের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না ওই কঠিন মুসিবতের দিন
আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবো আল্লাহ যেইভাবে জাহান্নাম চিৎকার আওয়াজ করতেছে ও আল্লাহ আমার এই উহুদের ময়দানে দুই দাঁতের উসিলায় আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করিয়া দাও আল্লাহ ওদেরকে জাহান্নামে জ্বলেও না ওরা যদি জাহান্নামে চলিয়া যায় গো মালিক আমি সহ্য করতে পারবো না ও কলিজার টুকরা যুবক এই ময়দানে যারা আসছো আমার নবী যে উম্মতের জন্য তো পাগল এর নবীর উম্মতের দল আজকে কিছু নবীর আশিক দেখতে চাই যে হুজুর এতদিন অন্যায় করেছি অপরাধ করেছি আর কোনোদিন গুনাহ করব না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ও যুবক যদি বলো হুজুর আমি নামাজ পড়ার সময় পাই না পড়াশোনা করি তাকাইয়া দেখো কলেজ ভার্সিটি কত আল্লাহর বান্দা পাগড়ি পইরা জুব্ব পইরা নামাজ পড়ে তুমি কেন পারবা না হুজুর আমি চাকরি করি ও আল্লাহর বান্দা তাকাইয়া দেখো কত চাকরিজীবী ভাই নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না ও যদি বলো হুজুর আমি রিকশা চালাই ভ্যান চালাই কত রিকশা চালক ওয়ালা ভাই ভ্যান বন্ধ করে রিকশা বন্ধ করে নামাজ পড়ে তুমি কেন পারবা না কপাল বুঝি পইরা গেছে আজকে ময়দানে যেহেতু আল্লাহ নিয়ে আসছে আমি অদম গুনাহগার আমার সাথে তওবার নিয়াতে আর কোনোদিন গুনাহ করবা না নামাজ ছাড়বা না তওবা করতে যদি মনে চায় তওবা করতে যদি মনে চায় দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও একটু ডাক দিয়া বলো আল্লাহ আরে যুবক জোরে জবান খুলে একটু ডাক দিয়া বলো আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ মাফ করিয়া দাও জোরে বলো আল্লাহ জীবনে যত গুনাহ করেছি মাফ করিয়া দাও আল্লাহ তওবা করলাম আর কোনোদিন নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না পরনিন্দা করবো না মা বাবাকে কষ্ট দেব না আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।